ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি ক্লাস 10 এর লম্ব বৃত্তাকার চোঙ। হ্যাঁ, তোমাদের এটা অধ্যায় 8 বা কোষে দেখি 8 এর এই চ্যাপ্টারটা আছে। আচ্ছা, এইখানে সবার প্রথমে চ্যাপ্টারের নাম কি হচ্ছে? লম্ব বৃত্তাকার চোঙ। এবার এখানে দেখো, আমরা দুটো ছবি এঁকেছি। এই ছবিতে মানে সবার প্রথমে আমরা চোঙ কি সেটা একটু জেনে নেব। দেখতেই পাচ্ছ যে চোঙ এরকম একটা আকৃতি, সেটা হচ্ছে চোঙ। যদি তোমরা এই পেনটার দিকে দেখো, তাহলে এইখানে এইটা আর এইটুকু যদি বাদ দিয়ে দাও, তাহলে এইখান থেকে এইটুকু কি যে আকৃতি, এইটুকুর যে আকৃতি সেটা হচ্ছে কি একটা চোঙ। তাহলে এইখানেও এটা কি একটা চোঙ আকৃতি, এটাও এটারও আকৃতি কি চোঙ। কিন্তু আমাদের চ্যাপ্টারের নাম কি দেখো, লম্ব বৃত্তাকার চোঙ। এবার তাহলে এটাও চোঙ এটাও চোঙ, কিন্তু সবার প্রথমে বলতে হবে এটাও লম্ববৃত্তাকার চোঙ, কিন্তু এটা লম্ববৃত্তাকার চোঙ নয়। কেন নয়? দেখো, এই যে ব্যাসার্ধর সাথে এর উচ্চতাটা কি লম্বালম্বি ভাবে আছে, কিন্তু এর ক্ষেত্রে সেটা নেই। সেই জন্য এইটা লম্ববৃত্তাকার চোঙ নয়, আর এটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে সবার প্রথমে এই চ্যাপ্টারে আমরা যে চোঙ নিয়ে পড়বো সেটা কেমন হতে হবে? লম্ববৃত্তাকার চোঙ। যদি কোথাও শুধু চোঙ থাকে সেটাও লম্ববৃত্তাকার চোঙ ধরবো, যদি লম্ববৃত্তাকার চোঙ থাকে সেটাও লম্ববৃত্তাকার চোঙ ধরবো। তাহলে এইটা নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের সব কাজ এইটা নিয়ে। তাই এটাকে আমি মুছে দিলাম। এবার দেখো, চোঙের কি কি থাকে। এইটা কি চোঙের ব্যাসার্ধ। এবার দেখো, এটাও চোঙের ব্যাসার্ধ। দেখো, এই পেনটার দিকে দেখো, তাহলে এই পেনটার এইটা, এই যে একটা তল আর এই পাশে একটা তল, তাহলে এই তলটা হচ্ছে এই যে ধরো, আর এই তলটা ধরো এই যে, তাহলে চোঙের এবার এই যে কেন্দ্র চোঙের দেখতে পাচ্ছ, এইখান থেকে এই দিকে যতদূর যাচ্ছে সেটা কি ব্যাসার্ধ, তাহলে সেইটা হচ্ছে এইটা। আর এই পাশেও একই রকম ভাবে আছে, দুটোই ধরে নিলাম আর, দুটোই কি ধরে নিলাম আর। আর উচ্চতা, এই পাশের যে কেন্দ্রটা আর এই পাশের যে কেন্দ্র, এই দুটোকে যদি আমরা একটা সরলরেখা বরাবর টেনে দিই, তাহলে সেই দুটো টানার পরে যেটা হবে সেটা হচ্ছে উচ্চতা চোঙের। তাহলে এই ব্যাসার্ধ থেকে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? উচ্চতা। তাহলে এইটা আমরা চোঙ সম্পর্কে একটু জেনে নিলাম। তোমরা সবাই চোঙের ছবি দেখেছো, যেমন কি পাইপ, যে কোনো পাইপ একদম কি চোঙ আকৃতির হয়, ঠিক আছে। এছাড়া সব থেকে একটা জিনিস হচ্ছে, ধরো 5 টাকার কয়েন বা 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন, যে কোনো টাকার কয়েন, সেটা হচ্ছে চোঙ আকৃতির। সবাই ভাবে ওটা হচ্ছে কি একটা গোলক বা বৃত্ত এইসব ভাবে, কিন্তু ওগুলো না। এই টাকার কয়েন যেগুলো আছে সেগুলোও কি চোঙ আকৃতি, সেগুলো দেখবে এরকম টাইপেরই হয়, ঠিক আছে। সেই জন্য যা ওইগুলোও কি একটা চোঙের উদাহরণ। এবার আমরা মোটামুটি চোঙ সম্পর্কে একটু জানলাম, আরো কিছু জানবো অঙ্ক করতে করতে। এবার আমরা চোঙের সূত্র নিয়ে কিছুটা জেনে নেব। কি জানবো? সবার প্রথমে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল এর সূত্রটা দেখবো, কিন্তু পার্শ্বতল কোনটা? এই যে চোঙ, এই যে চোঙের এই গা বরাবর এই যে পুরো যে তলটা, সেইটাকে কি বলবো? এই যে এই তলটা, সেইটাকে আমরা পার্শ্বতল বা বক্রতল বলবো। আচ্ছা, চোঙের সমতল কোনটা? এই পাশে যদি তল থাকে সেই তলটা তো সমান হবে, আর এই পাশের তলটা সমান হবে, তাহলে এই দুটো তল হচ্ছে সমতল। তাহলে চোঙের কটা তল? এই একটা সমতল, এই একটা সমতল, আর এই পাশে এটা কি বক্রতল, এই তলটা কি বক্রতল। তাহলে চোঙের তল সম্পর্কে জানলাম। এবার আমাদের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h বর্গ একক। কি বললাম? 2πr/h বর্গ একক। এবার দেখো, আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজটাকে যদি আমি এইভাবে গোল করে দিই, তাহলে দেখো এটা কি হলো? একটা চোঙ আকৃতি হয়ে গেল না? দেখো পুরো চোঙ হয়ে গেল। এই চোঙের এই তলটা কি পার্শ্বতল, এই তলটা কি পার্শ্বতল, বারে বারে খুলে যাচ্ছে। এই তলটা কি পার্শ্বতল। আর এইখানে এই যে যে তলটা আছে, এইখানে ধরো এটা খোলা চোঙ, মানে কি এর মুখটা খোলা, এর মুখটা খোলা, তাই এটা দুমুখ খোলা চোঙ। কিন্তু এইখানে যদি আমরা আটকে দিতাম, তাহলে সেটা কি হতো? একটা তল হতো, সেই তলটা কি সমতল, এই পাশেও তাই একই রকম ভাবে সমতল। এবার দেখো, তাহলে এইবার এই চোঙটাকে যদি আমরা খুলে দিই, দেখো এই যে এরকম হয়ে গেল না, বা এরকম। এবার এইটাকে জাস্ট মুড়ে দিলেই আবার কি হচ্ছে? চোঙ হয়ে যাচ্ছে। আবার খুলে দিলে কি হচ্ছে? একটা আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এই আয়তক্ষেত্রের যতটা অংশ আছে বা এই আয়তক্ষেত্রটার যতটা ক্ষেত্রফল আছে, এই চোঙটাকেও যদি আমি এইটাকে দিয়ে যদি একটা চোঙ বানাই, তারও ক্ষেত্রফল একই হবে না? তাহলে দেখো,
ধরো এরকম একটা আয়তক্ষেত্র আছে, হ্যাঁ, যার এইটুকু আমরা এইচ ধরলাম, আর এইটুকুকে আমরা যাই হোক কিছু একটা ধরলাম এ ধরলাম, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? এ ইন্টু এইচ না? এর একক যা খুশি হতে পারে, ধরলাম এত, এর একক তাহলে এত বর্গ একক হবে না? এবার দেখো এইটাকে যদি আমরা ফোল্ড করি, জাস্ট এই যে এরকম আছে, এটাকে এইভাবে ফোল্ড করে দিলাম, দিলেই আমাদের চোঙ হয়ে গেল না? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে এইটার যে ক্ষেত্রফল হবে এই চোঙেরও তাই ক্ষেত্রফল হবে। এবার ধরো এইটাকে মুড়িয়ে আমরা যে চোঙটা বানালাম সেটাই এরকম, হুম, তাহলে এর পার্শ্বতলে এই যে এর এই ক্ষেত্রফলটা মানে এই আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা এর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হবে। এবার দেখো আমি ধরলাম এইটার ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ কি ধরলাম? আর, আর এইটা কি ধরলাম? এইচ। হ্যাঁ, তাহলে এবার দেখো এ ইন্টু এইচ, এইটুকু করলে, আচ্ছা এখানে সরি, এইটুকুকে এইচ ধরো, তাহলে এইটুকু যা আর এইটুকু সেম না? তাই হলো না? আর এই এ, এই এটা কি এইটুকু না? তাহলে এই এটা আমার এইখান থেকে যদি আমরা বের করতে পারি, বের করে যদি এখানে বসাই, তাহলে আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে যাবো। আর সেটা কি পাবো? এইটা পাবো। দেখো আরেকটু ভালোভাবে দেখো, এই এইটাকে যখন, এইটা কি আমাদের, এইটাকে আমরা ফোল্ড করে যখন মোড়ালাম, মোড়ানোর পর দেখো এই যে একটা বৃত্ত তৈরি হলো না? এই বৃত্তের পরিধি কোনটা? এইটা না? এটা হলো তো। আর এই পরিধিটা কিসের সমান হলো? পরিধিটা এই দৈর্ঘ্যের সমান হলো না? তাহলে এর পরিধিটা কত হবে বলো তো? এর যদি আর হয় এই ব্যাসার্ধের পরিধি কত হবে? 2 পাই আর না? আর এই 2 পাই আর এই এর সমান হলো না? কারণ এই ফোল্ডটা এইটার দৈর্ঘ্যের সমান না? তাহলে 2 পাই আর যদি আমি এর জায়গায় বসাই 2 পাই আর ইন্টু এইচ, তাহলে এইটাই আমাদের এত বর্গ একক কি বেরোলো? এই বক্রতলের ক্ষেত্রফলটা বেরোলো। তাহলে আশা করি তোমরা যদি এই বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বেরোলো যদি বিশাল ভালো নাও বুঝতে পারো, আর একবার ভিডিওটা দেখে নাও। এটা বুঝতেই হবে এমনটা না, মানে শুধু সূত্রটা জানলেই আমাদের মোটামুটি কাজ চলে যাবে, তবু একটু বলে দিলাম। যদি বুঝতে না পারো আরেকবার দেখে নেবে, তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে, আমি এইটা আরেকবার বলবো। যাই হোক, এটা হচ্ছে আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফলটা বেরোলো, কিভাবে বেরোলো বলে দিলাম। এবার আমার দেখো আরো দুটো সমতল আছে, এবার এই সমতলের, সমতলটা কি আসলে? এই যে এই তলটা, এই তলটা কি আসলে? বৃত্তাকার তল, এই তলটাও বৃত্তাকার তল। তাহলে বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার হবে। আর এরও ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার হবে। তাহলে এই দুটো পাই আর স্কয়ার যদি যোগ করি 2 পাই আর স্কয়ার হবে না? মানে কি পাই আর স্কয়ার যোগ পাই আর স্কয়ার, তাহলে কত? দুটো পাই আর স্কয়ার যোগ করলে 2 পাই আর স্কয়ার হয় না? এত বর্গ একক। এটা আমাদের কি হলো? চোঙের সমতলের ক্ষেত্রফল, মানে কি একটা সমতল একটা সমতল দুটো সমতলের ক্ষেত্রফল এটা হলো, আর বক্রতলের ক্ষেত্রফল এটা হলো। তাহলে এখান থেকে যদি আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটা বের করি, বের করতে চাই, তাহলে এই সরি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি করতে হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস সমতলের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমরা পুরো চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। তাহলে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কি বেরোলো? বেরোলো 2 পাই আর এইচ বর্গ একক, প্লাস সমতলের ক্ষেত্রফল কত বেরোলো? 2 পাই আর স্কয়ার। তাহলে এই দুটোর যোগফলই আমাদের কি হলো? এত বর্গ একক কি হলো আমাদের? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে দেখো আমাদের কি কি সূত্র আমরা এইটুকুর মধ্যে বের করে ফেললাম। কি কি? একটা হচ্ছে কি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র এটা, চোঙের সমগ্র তলের ক্ষেত্র, এই সরি সমতলের ক্ষেত্রফলের সূত্র এটা, আর এটা কি চোঙের সমগ্র তল। তাহলে বক্রতল বা পার্শ্বতল, সমতল, আর এই দুটো যোগ করে আমরা সমগ্রতল পেলাম। এবার এইখানে দেখো 2 পাই আর যদি আমরা কমন নিই, দেখো এখান থেকে 2 পাই আর, এখানেও 2 পাই আর আছে, কমন নিলে এখানে কি থাকছে? শুধু এইচ থাকছে, আর এখানে কি থাকছে? আর থাকছে। তাহলে 2 পাই আর এইচ, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, এত বর্গ একক আমাদের কি হলো? সমগ্রতলের ক্ষেত্রফলে একটা সূত্র, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি। এরপরে কি আসছে? আয়তন। তাহলে চোঙের আয়তনের সূত্রটা কি? আমরা কি জানি? ক্ষেত্রফলের সাথে যদি উচ্চতা আমরা কি করি? গুণ করি, তাহলে কি পাবো? কি পাবো আমরা? আয়তন পাবো। তাহলে কি হচ্ছে দেখো আমাদের
এইটুকু আমাদের ক্ষেত্রফল। তাহলে এইটার সাথে যদি আমরা এই উচ্চতাটা গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার এইটা, তার সাথে যদি এইচ গুণ করি, সরি পাই আর স্কোয়ার এইটা, তাহলে এর সাথে এই ক্ষেত্রফলটার সাথে যদি আমরা এই উচ্চতাটা গুণ করি তাহলে আমরা কি পাবো, আয়তন পাবো। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এটা হলো আমাদের কি আয়তনের সূত্র। তাহলে আমরা চোঙের মোটামুটি এই সূত্রগুলো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে। কি কি? চোঙের বক্রতলের সূত্র, চোঙের সমগ্রতলের সূত্র, সরি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বা পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, সমতলের ক্ষেত্রফলের সূত্র, আর চোঙের আয়তনের সূত্র। তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন একক যে চোঙের আয়তনের সূত্র। আচ্ছা, এইখানে আমরা বর্গ একক কেন লিখি, মানে ক্ষেত্রফলের সময় বর্গ একক আর আয়তনের সময় ঘন একক কেন লিখি, এটা অনেকে জানো না। আমি আরেকবার তাও বলে দিয়েছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, আগের চ্যাপ্টার গুলো করার সময়, তবুও আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমরা ঘন একক করছি যখন, দেখো এইখানে সবার প্রথমে ক্ষেত্রফলটা বলি। দেখো এইখানে ক্ষেত্রফল, তো এখানে 2 পাই, এই দুটো তো কনস্ট্যান্ট নাম্বার, এর কোনো একক নেই, কিন্তু আর স্কোয়ার আছে না এখানে, তাহলে আর কি একটা ব্যাসার্ধ। এবার আর ধরো 5 সেন্টিমিটার, হ্যাঁ, তাহলে আর স্কোয়ার করলে 5 সেন্টিমিটার তার স্কোয়ার হয়ে যায় না? তাহলে 5-এর স্কোয়ার কত, 25 ইন্টু সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার না? তাহলে দেখো এর এককটার এখানে কি হচ্ছে, স্কোয়ার হচ্ছে। আর এটাকেই আমরা কি বলি, বর্গ বলি না? কোনো কিছুর মাথায় স্কোয়ার মানে সেটাই বর্গ। তাই এখান থেকে আমরা কি বলবো, 25 বর্গ সেন্টিমিটার বা বর্গ সেমি। তাহলে এখানে দেখো আর এস যে কোনো ক্ষেত্রফল, এখানে একটা আর আর একটা এইচ গুণ হচ্ছে না, ধরো আর 5 সেন্টিমিটার আর এইচ 7 সেন্টিমিটার, তাহলে 5 7, তাহলে এইখানে গুণ হচ্ছে। এই সংখ্যা দুটোর তো কোনো একক নেই, তাই এই সংখ্যা দুটোর 2 পাই এর মতো গুণ হবে, আর 5 7 35, আর সেন্টিমিটার গুণ সেন্টিমিটার হচ্ছে, তাই এখানে সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার হচ্ছে। সেই জন্যেই আমরা ক্ষেত্রফল, যে কোনো ক্ষেত্রফলের সময় দুটো দৈর্ঘ্যের একক গুণ হয়, সেই জন্য আমরা সবসময় কি বলি, বর্গ একক, বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, হ্যাঁ বর্গ কিলোমিটার, যাই হোক এরকমই বলি। আচ্ছা, এরপরে আসে ঘন একক। আচ্ছা, এবার দেখো এইটুকুতেই তো আমাদের বর্গ সেন্টিমিটার হয়ে গেছে বা বর্গ একক হয়ে গেছে, তাই তো? কারণ কি, এখানে ধরো আর আর ধরেছিলাম আমরা 5 সেন্টিমিটার যদি ধরি, তাহলে আর স্কোয়ার কত, 5 সেন্টিমিটার গুণ 5 সেন্টিমিটার, পায়ের মতো আছে গুণ এই, ধরো আমাদের এখানে 7 সেন্টিমিটার ধরেছিলাম, 60 সেন্টিমিটার 7, তাহলে 7 সেন্টিমিটার। তাহলে দেখো 5 গুণ 5 25 গুণ 7, তাহলে 25 গুণ 7 কত, 5 25 125, 6 150, 175, তাহলে 175 সেন্টিমিটার, সেন্টিমিটার 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 কিউব না? তাহলে এটাকেই তো আমরা ঘন বলি, তাই এখানে 175, আর এর সাথে আমাদের পাই আছে। যাই হোক, পাইটাকে তোমরা সাইডে রেখে জাস্ট এখানে কিউব, ঘন সেন্টিমিটার কেন হচ্ছে সেটা আশা করি বুঝতে পারছো, কিউব আছে তাই। তাহলে আমরা একদম প্রথমে চোঙের কি কি জানলাম, চোঙের যে সূত্রগুলো হয়, মানে এর ছাড়াও আরো কিছু সূত্র তোমাদের বইতে আছে একটা দুটো, সেগুলো অঙ্ক করতে করতে জেনে নেবো। যাই হোক, আমরা সে কি দেখলাম, চোঙের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সবার প্রথমে দেখে নিলাম, সেগুলোর মধ্যে এইটা কিভাবে আসলো সেটাও দেখে নিলাম। আর আমাদের ক্ষেত্রফলের সময় বর্গ একক কেন, আয়তনের সময় ঘন একক কেন, সেটাও আশা করি বুঝতে পারলে তোমরা। এবার আমি আজকে একটা অঙ্ক করে দেখাবো তোমাদেরকে, দেখিয়ে তারপরের দিন থেকে তোমরা সূত্রগুলো একবার দেখবে, দেখে পরের দিন থেকে আমি পরের অঙ্কগুলো করাবো, ঠিক আছে? তা এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা 3 দাগের অঙ্কটা আমি বোর্ডে লিখে ফেলেছি, এবার পড়ছি, পড়ে অঙ্কটা করছি। দেখো কি বলেছি, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ ড্রাম। আচ্ছা, ড্রাম কেমন দেখতে হয়, ড্রাম দেখতে কেমন হয়, চোঙের মতো এরকমই তো ড্রাম দেখতে হয়, এরকমই ড্রাম দেখতে হয়। এবার কি বলেছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, তার মানে কি এইখান থেকে এই পুরোটা কত, 28 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এইটুকু কত, 28/2 সমান কত, 14 সেন্টিমিটার। ড্রামটির তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে।
হ্যাঁ, তার মানে কি এই ড্রামটির 500 তলের ক্ষেত্রফল। কি বলেছে, ড্রামটি পাতলা চাদর দিয়ে তৈরি, ঢাকনা সহ ড্রাম। তাহলে এই দুপাশে ঢাকনা আছে, ঠিক আছে, মানে এই পাশে ড্রামের তো নিচের অংশটা কি কিছু একটা থাকবে, হয়তো পড়ে যাবে, আর উপরে ঢাকনা থাকে যাতে জল বের করা যায় বা যেটা রাখবে সেটা বের করা যায়। যাই হোক, এবার বলেছে কত সেন্টিমিটার চাদর লেগেছে, 2816 বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। তার মানে কি এই অংশটা করতে আমাদের কত 2816 এত বর্গ সেন্টিমিটার চাদর লেগেছে। তার মানে কি এরা সোজা কথাই বলতে চাচ্ছে যে 500 তলের ক্ষেত্রফল 2816 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার দেখো আমাদের ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ কত বলেছে 14 সেন্টিমিটার। এবার বের করতে বলেছে উচ্চতা, তাহলে উচ্চতা বের করতে বলেছে, তাহলে উচ্চতা কত আমরা জানি না, তাহলে ধরি উচ্চতা কত এইচ সেন্টিমিটার। তাহলে এই যে এইটুকু এইচ, তাহলে এবার 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 500 তলের ক্ষেত্রফল কত হবে, পাই 2 পাই আর এইচ বর্গ সেন্টিমিটার, তাই তো। তাহলে 2 × পাই ইন্টু আর কত এখানে 14 ইন্টু এইচ এত বর্গ সেন্টিমিটার। তাহলে এবার 2 × পাই মানে কত 22/7 গুণ 14 গুণ এইচ এত বর্গ সেন্টিমিটার, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণি 14, তাহলে এই 2 দুগুণি 4 গুণ 22 গুণ এইচ এত বর্গ সেন্টিমিটার। তাহলে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 88 এইচ বর্গ সেন্টিমিটার। এইটা আমাদের 500 তলের ক্ষেত্রফল বেরোলো। আর প্রশ্ন অনুসারে বা প্রশ্নে কত দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 2816 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, শর্তানুসারে 88H সমান সমান কত 2816। তাহলে আমরা শর্তানুসারে কি লিখবো, 88H সমান সমান 2816 বা H সমান সমান কত 2816/88, কারণ 88H এর সাথে গুণ আছে, তাই সমান সমানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছ 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে 44, 2 দিয়ে কাটলে 2 1 2, 4 দুগুণি 8 কত 0, 8 দুগুণি 16, তাই তো। তাহলে এবার যদি আবার 2 দিয়ে কাটি কত হচ্ছে দেখো 7 দুগুণি 14 0, 4 দুগুণি 8, আবার এটা 2 দিয়ে কাটলে কত 2 দিয়ে 22 দুগুণি 44, আবার 2 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, আচ্ছা 11 দিয়ে যাবে 6 11 66, আচ্ছা 11 দিয়ে 11 দুগুণি 22, 6 11 66, 67 68 69 70, 4 4 11 44, 2 দিয়ে কাটলে কত 32 দুগুণি 64, বা এইচ সমান সমান কত বেরোলো 32 সেন্টিমিটার। তাহলে আমাদের উচ্চতা এটাই চেয়েছিল। তাহলে এই অঙ্কটা খুবই সহজ, এই চ্যাপ্টারটাই এমনিতেই সহজ, আর এখান থেকে একটা অঙ্ক আসার চান্স আছে মাধ্যমিকের জন্য, ঠিক আছে। আর তাছাড়া একটা 1 নাম্বার বা একটা এমসিকিউ আসতে পারে। এই চ্যাপ্টারটা সহজ, আর অল্প করলে এখান থেকে একটা অঙ্ক পাওয়া যাবে, সেটা তোমরা খুব ভালোভাবে করেও আসতে পারবে, 4 নাম্বার থাকবে। আমরা আজকে মোটামুটি সূত্রগুলো সব দেখে নিলাম। তোমরা যে সূত্রগুলো আমি দেখালাম সেই সূত্রগুলো বাড়িতে একবার দুবার করে লিখবে, একটুখানি দেখবে, দেখে পারলে উদাহরণের কিছু অঙ্ক দেখে আসতে পারো, দেখে এরপরে ভিডিওটা দেখবে। তাহলে এই সরি চোঙের চ্যাপ্টারে আর কোনো রকম অসুবিধা তোমাদের থাকবে না। যদি এরপরেও থাকে বা আজকের ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেখানে আমরা কি করব তোমাদেরকে রিপ্লাই দেবো, বা যদি অন্য ভিডিও দরকার হয় সেটা বোঝানোর জন্য সেটা আমরা করব। আজকের ভিডিও এইটুকুই। তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে, যদি এই অঙ্ক বুঝতে পারো, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না। যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।